তার স্ত্রী রাত দিন সকাল সন্ধ্যা একটা কথা নিয়ে কানে কাছে ভালো রাত পার হয়ে যায়, কথা বলতে হয় না। ঠিক না বল বলো? একটা ওয়াজ মাহফিল করে বাড়িতে বসে আছি আর একজন মহিলা তো উকি ঝুঁকি মারছে। আর কি ব্যাপার বোন আমার? বলে বাপ ভাই আপনার কাছে এলাম হুজুর, এটা তাবিজ দেবেন, আমার স্বামী আমাকে দেখতে পারে না। আমি কি তাবিজ দেবো? আর তাই বললাম ঠিক আছে দিই দাঁড়া। ও মুখের কথা শুনে বুঝতে পারলাম কারণ ঘরে আগুন লাগে বেশিরভাগ মহিলাদের কথাতেই লাগে। ওই ঘরে একটা ক্যালেন্ডার ছিল বুঝলেন, মোটা তো কাগজ এরকম ছিঁড়ে দিয়ে কাগজ করে সুতো করে জব্বর করে বেঁধে দিয়ে আমি বললাম এক কাজ করবি, এই তাবিজটা দিলাম খুলবি না কোনোদিন, সাংঘাতিক তাবিজ, খুলবি না। বাড়ি নিয়ে যাওয়ার পর স্বামী কাজকর্ম করে যখন বাড়ি আসবে, যখনই স্বামী বাড়ি আসবে এই তাবিজটা দাঁতে করে টিপে ধরে থাকবি, কথা বলবি না। 40 দিন পরে বলছে হুজুর আপনার তাবিজের সাংঘাতিক কাজ, আমাদের জানতে হয়ে যাবে, কাজ হবে না মানে এই তো কথা বন্ধ করেছিলাম। জি এই মা বোনেরা স্বামীর সেবা করো, স্বামীর সেবা করো। হিজাব করতে স্বামীকে তুইতকারি করে, বোরখা পরে অথচ স্বামীর সাথে দুর্ব্যবহার করে, স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করে তাহাজ্জুদের নামাজ পড়ে জান্নাত পাবার আশা করিও না। স্বামীর সেবাতেই তোমার জান্নাত। মুসলমান স্নেহপ্রিয় বন্ধুরা আমার, কি বলছিলাম? খাজা বাবার প্রধান খলিফা বাবা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি 4 বছরের ছেলে, মা হাতটা ধরে পা পা করে নিয়ে গেছেন আল্লাহর ওলির দরবারে। তার নাম হামিদউদ্দিন নাগরী রহমাতুল্লাহ আলাইহির দরবারে। পাশের গ্রামে হেঁটে হেঁটে নিয়ে গেছে। মা পর্দার আড়াল থেকে বলছেন, এই যে পীর সাহেবের কাছে মহিলাকেও পর্দা করা লাগবে, বেহায়ার মতো যাওয়া যাবে না। কত পীর সাহেব আছে আমাদের চোখে দেখা, কত কুমড়ো কুমড়ো মেয়েগুলোকে নিয়ে এইখানে এরকম এরকম টিচার কোথায় কোথায় যে হাত দিচ্ছে বলা মুশকিল। হ্যাঁ হ্যাঁ, ইসলামটাকে শেষ করে দিল বাপ। কত মাঝারে দেখলাম এখনো পেট পার করে নাচ হয় গান হয়, কত মাঝারে এখনো বেদাত কাম চলে। বন্ধু হয়ে সব কাজ করবে না, শরীয়তে খেলাফ করবে না, মারিফাতি তরিকাতি হকিকতি গ্রহণ করো, শরীয়তকে বাদ দিয়ে নয়। জি হে মুসলমান, তো বাবা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে গেছেন পাশের গ্রামে। তো পর্দার আড়াল থেকে মা বলছে, হুজুর আমার ছেলেটাকে পাঠালাম, মাথায় হাত বুলিয়ে একটু ফোঁক দিয়ে দেন আর বিসমিল্লাহ খানি একটু পড়িয়ে দেন। জি তো বলছে, বেটি তো ছেলের বয়স কত? বলে আমার ছেলের বয়স এখন 4 বছর। अल्लाह वली बोलছেন 4 साल का बच्चे को मैं बिस्मिल्लाह खानी नहीं करता, আর একটু বড় হোক তারপরে নিয়ে আসবা। তো বলছে হুজুর একটু করিয়ে দেন, অনেকটা রাস্তা হেঁটে হেঁটে এলাম, একটু করিয়ে দেন, আপনি ওলি মানুষ বুজুর্গ মানুষ। তো বলছে বেটি ঠিক আছে, সামনে এসো। বাবা কি নাম? বলে আমার নাম কুতুবউদ্দিন। আমার নাম কুতুবউদ্দিন। বলে বাপ পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। 4 বছরের ছেলে সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ পড়াটা এড়িয়ে দিয়ে দৌড়ে মায়ের কাছে গেলেন। ও মা আমি কি পড়বো মা? হ্যাঁ খোকা পড় বাবা। ছুটে এসে পড়তে লাগলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ করে দিলেন, আবার পড়তে লাগলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। পড়তে পড়তে সূরা বাকারা শেষ করে দিলেন, আবার পড়তে লাগলেন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সূরা বাকারা শেষ হয়ে গেল, সূরা আল ইমরান শেষ হয়ে গেল, আবার সূরা আল মাইদা শেষ হয়ে গেল, সূরা নিসা শেষ হয়ে গেল, সূরা আনাম শেষ হয়ে গেল, সূরা আরাফ শেষ হয়ে গেল। এক পারা পড়ে দিল, 2 পারা হয়ে গেল, 4 পারা হয়ে গেল, 6 পারা হয়ে গেল, 8 পারা হয়ে গেল, 10 পারা হয়ে গেল। 4 বছরের ছেলেটা দাঁড়িয়ে 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 আল্লাহর ওলির সামনে 15 পারা পর্যন্ত কোরআন শরীফ সুন্দর কণ্ঠে শুনিয়ে দিল।
नागरी बोलছেন बेटे तू तो अभी कहाँ मेरे बच्चे 4 साल का है बोले हाँ बोले नहीं ये 4 साल का बच्चा नहीं है ये 40 साल का बुढ़ा है अरे 40 বছরের বুড়ো যা পারে না 4 বছরের ছেলে অর্ধেকটা কোরআন শোনাই কেমন করে বলে হুজুর আমার ছেলের বয়স এখন 4 বছর আল্লাহর ওলি বলছেন বেটা কেমনে শিখলি রে বাপ বলে হুজুর আমার মা জানে বলে মা তোর বেটা কেমনে শিখলো বলে আমার ছেলে জানে এ কুতুবউদ্দিন বল বাবা কেমনে শিখলি রে বাবা সঙ্গে সঙ্গে 4 বছরের ছেলে কোটি জীবনে খাজা বাবার প্রধান খলিফা ছিলেন তিনি শিশুকালে 4 বছর বয়সে আল্লাহর ওলি বান্দা বলতেছিল ও আল্লাহর ওলি হামিদউদ্দিন নগরী রহমাতুল্লাহ আলাইহি বিয়াদবি নেবেন না আমার জনম দুঃখিনী মা আমার মমতাময়ী মা আমার মা আমি আমার মায়ের স্তনে দুধ পান করেছি 2 বছর আমার মা কোন সময় যদি অপবিত্র থাকতেন গোসলটা করে নিতেন কখনো যদি বিনা ওযুতে থাকতেন ওযুটা বানিয়ে নিতেন আমাকে বুকের মধ্যে তুলে নিতেন মুখটা স্তনে লাগিয়ে দিতেন আমার মা আমাকে দুধ পান করাতে লাগতেন কিন্তু কানের কাছে গুনগুন করে দুনিয়ার কোনো গান শোনাতেন না দুনিয়ার কোনো কবিতা শোনাতেন না 2 মাত্র দুগ্ধ পান করেছে আর মা আমার কখনো এক পারা কখনো এক রোগ কখনো এক পৃষ্ঠা এমন করে পড়তে 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 বারবার 15 পারা পর্যন্ত কোরআন শরীফ শোনাইতেন আমি 2 বছরে মায়ের কোলে শুয়ে শুয়ে অর্ধেকটা কোরআন শুনে শুনে মুখস্থ করে নিয়েছে হুজুর বিয়াদবি নেবেন না আমার মা যদি গোটা কোরআনটা মুখস্থ জানতে আমার জনম দুঃখিনী মা গোটা কোরআনটা যদি মুখস্থ জানতে আমি আমার মায়ের কোলে যদি গোটা কোরআনটা শুনতে পেতাম মহান মালিকের দয়া মহান মালিকের অনুগ্রহ গোটা কোরআনটা মুখস্থ করে নিয়ে আমি আপনার সম্মুখে গোটা কোরআনটা দাঁড়াইয়ে দাঁড়াইয়ে শুনিয়ে দিতাম মুসলমান বাপ মা বাপ নেককার হলে সন্তান নেককার হয় আর মা যদি বেহায়া সিরিয়াল ওয়ালি হয় তো সন্তানটা ওই রকম হবে ওলির গ্রামে বাস করছেন আপনারা ওলির গ্রামে নসিব ভালো আপনার জমিনে ওলি শুয়ে আছে জগৎ বিখ্যাত ওলি এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার সুধী মানুষেরা আমার বাবাজিরা ভাইরা আমার সোনাচ্চার বন্ধুরা তবে এইটা মনে রাখতে হবে যে সমস্ত যুবক নওজোয়ানেরা বিয়ে শাদী করছো করো কিন্তু বাপ মাকে ফেলবে না বাপ মাকে কষ্ট দেবে না মা বাবার দোয়াতে আল্লাহর ওলি হয় মা বাবার দোয়াতে হক্কানি আলেম হয় বক্তা হয় হাফেজ হয় মুফতি হয় মুহাদ্দিস হয় মা বাবার দোয়াতে ছেলে ডক্টর হয় মাস্টার হয় প্রফেসর হয় কিন্তু কত শিক্ষিত মানুষ বিবির গোলামি করতে গিয়ে মা বাপকে ঘর থেকে ত্যাগ করে দেয় গোয়াল বাস করতে দেয় শিক্ষিত মানুষ যে ওই শিক্ষায় লাথি মারি চারানা দাম নাই ওই শিক্ষা যে শিক্ষা শ্বশুরের গলায় বাঁশ দিয়ে টাকা নিয়ে বলতে পারে না আহা শ্বশুর কাছ থেকে দাবি নিয়ে সোনা নেবে দাবি করে টাকা নেবে গাড়ি নেবে ওর শিক্ষিত শিক্ষিত বাপ মাকে খেতে দেয় না শিক্ষিত আরে বাপ মায়ের বদদুয়াতে বড় বড় তাবর তাবর ওলিরা পর্যন্ত বাঁচতে পারে না শোনেন নাই বুখারী শরীফের হাদিস বুখারী শরীফের হাদিস আমার শরীর খুব ভালো নেই বুঝলেন তো এ বাবাজিরা ভাইরা আমার বুখারী শরীফের হাদিস জি হ্যাঁ পর্যন্ত বলছি ইনশাআল্লাহ নিয়ে আসেন এভাবে ভাইরা আমার শোনার টুকরো ভাই এদিকে তাকান বুখারী শরীফের